রতনের বউয়ের শাড়িটা দেখেছো? কত সুন্দর আর একেবারে নতুন। রতনের বউকে কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয়। গিন্নি, তোমার গায়ের শাড়িটাও তো খারাপ না। শুধু শুধু পরের জিনিস দেখে লোভ কেন করো বলো তো? ভালো না সাই? আমাকে কি কখনো অমন সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছো? গিন্নি, তোমার এই স্বভাবটা কবে যাবে বলো তো? পরের যা দেখো সেটাই তোমার ভালো লাগে, সেটাই তোমার চাই। এমন স্বভাবের জন্য কবে দেখবে তুমি বড় কোনো বিপদে পড়বে? কোনো কিছু তো দিতে পারো না, পারো শুধু সব খারাপ বদদোয়া দিতে। কি যে বলো না গিন্নি, তোমাকে আবার বদদোয়া কখন দিলাম বলো? এই, তুমি আমার সাথে আর একটা কথাও বলো না। তোমার মতো লোকের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। একটু ভালো মতো নিজের ইচ্ছেগুলো কখনো পূরণ করতে পারলাম না। আচ্ছা গিন্নি, আমার সাধ্যের মধ্যে তোমার কোনো ইচ্ছাটা কি আমি অপূর্ণ রেখেছি বলো তো? হাসালে গো হাসালে, কোন ইচ্ছেটা পূরণ করেছো শুনি? বড় একটা দালান বাড়ির খুব ইচ্ছে ছিল, সেটাও তো করতে পারোনি। থাকি তো মাটির বাড়িতে, আবার বলতে এসেছো কি পূরণ করনি? কোথায় চললে গো? আমার কথাটা তো শোনো। আরে ও গিন্নি, কি যে করি একে নিয়ে, ইস, কি যে করি। আরে মিনা ভাবি, তা যাচ্ছ কোথায়? এই তো ভাবি, সামনেই যাচ্ছিলাম। তা তুমি এখন থাকো কোথায়? তোমাকে তো দেখাই যায় না। ভাবি, এখন তো বাড়িতে উঠোন ভরা ধান, ধানের কাজ না শেষ হলে আর কোথাও যেতে পারছি না। কেন ভাবি, তোমাদের কত ধান হয়েছে, সে ধানের কাজ এখনো শেষ হয়নি? বাড়ির ভেতর এসে একবার দেখে যাও ধানের কি অবস্থা। তাহলে চলো একবার গিয়ে দেখি আসি। এখন তো আর বাড়িতে কোনো কাজ নেই। রমাদের সারা উঠোন জুড়ে সোনালি ধান ছড়ানো। মিনা এত ধান দেখে অবাক হয়ে গেল। তোমাদের এত ধান কি করে হলো ভাবি? কি করে আবার? ভালো সার, পরিমাণ মতো পানি, সময় মতো যত্ন করেছি বলেই তো এমন সোনার মতো ফসল ফলাতে পেরেছি। ভাবি, তোমাদের ধান ভালো হয়নি বুঝি? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমাদের মতো এত সুন্দর ফলন হয়নি। হ্যাঁ, সবাই তো আর আমার স্বামীর মতো চাষবাস করতে পারে না, এই জন্যে সবার এত বেশি ধানও হয় না। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে, আমি এখন আসি। লোভী মানুষই ঠিক জায়গায় ধাক্কাটা দিতে পেরেছি। সব সময় আমাকে খোসা দিয়ে কথা বলা, এবার যা নিজে চলে পুড়ে মর। গিন্নি, তোমরা মেয়ে মানুষেরা না পারো বটে, একে অপরকে জ্বালিয়ে কি যে মজা পাও কে জানে। সেটা তো তুমি বুঝবে না, চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো। আচ্ছা, তোমাকে এত চাষ করতে কে বলেছে বলো তো? এই তো শাড়ি নিয়ে রাগ করে চলে গেল, আর এখন আবার আবার চাষের কাজের পেছনে কেন যে পড়লো। না পড়ে তো আর কোনো উপায় নেই। উপায় কি আছে বলো? কেন, হয়েছেটা কি সেটা তো বলবে নাকি? গনি ভাইদের দেখলাম উঠোন ভরা ধান। ধানগুলো দেখলে মনে হচ্ছে সোনার ফসল, আর আমাদের আমাদের সামান্য কটাই ফসল হয়েছে। মিনা, পরেরটা দেখে লোভ করো না। নিজের ঘরে যেটা হয়েছে সেইটুকু নিয়েই খুশি থাকতে পারো না তুমি? তুমি তো শুধু কমই খুশি থাকো, বেশি কিছু করতে হবে,
এইটা নিয়ে কখনো ভাবো নাকি তুমি? সৃষ্টিকর্তা খুশি হয়ে যাকে যেটা দেন তাতেই খুশি থাকতে হয়। এত বেশি দিয়ে কি করব বলো? তোমার মতো লোকের ঘরে থেকে আমি কখনো ধনী হতে পারবো না। সারা জীবন আমাকে এই অল্প জিনিস নিয়েই কাটিয়ে দিতে হবে। তোমার তো আর বেশির কোনো ইচ্ছেও নেই। তোমার এই বেশি বেশি করতে করতে দেখবো কোনোদিন অল্পের ছোঁয়াটুকুও পাবো না। পারো তো শুধু ওই একটাই কাজ করতে, আমার স্বপ্নের 12টা বাজাতে। স্বপ্ন পূরণ করার মুরত তো নেই তোমার। তোমার মতো লোভী বউয়ের স্বপ্ন পূরণ করা আমার সাধ্যে নেই। বাজারে তো নতুন আলু উঠতে শুরু করেছে। আহ, নতুন আলুর তরকারি স্বাদই আলাদা। যাই তো, গিয়ে দেখি আজ কটা আলু কিনে বাড়ি ফিরতে পারি কিনা। দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা, কিন্তু একদম। আরে দাদা, আলুর দাম বলছেন না মাংসের দাম বলছেন বলুন তো? আগে নতুন আলুর দাম এমনই। নতুন আলুর গায়ে হাত দেওয়ার মতো সময় নেই গো দিদি। তা দেবো নাকি 1 কিলো? দেবা? না না, থাক থাক, দিতে হবে না। নতুন আলু না খেয়ে মাংস কিনে খাবো। তাহলে এবার যারা আলু লাগিয়েছে তাদের তো বাম্পারে বাম্পার। হ্যাঁ ভাই, ঠিক তেমনই। যারা এবার 1 বিঘে আলু বিক্রি করতে পারবে তারা তো টাকা রাখার জায়গায় পাবে না। ও মা গো, আলু চাষে এত লাভ, তা তো আমি কখনোই জানতাম না। আমার বরটার তো এসব নিয়ে কোনো খবর নেওয়ার কোনো দরকার নেই। ওর তো লবণ ভাত দিয়ে পেট চললেই হলো। গনি ভাই, যার আলু যত বড় হবে আর পুষ্ট হবে তার আলুর দাম বেশিও হবে। তাহলে তো এবার অনেক আলুতে লাভ হবে। তাহলে তো আজই আমাদের আলু চাষ শুরু করতে হবে। আলুতে বেশি পানি আর বেশি সার দিলে আমার আলু বেশি বড় আর বেশি পুষ্ট হবে। যদি এমন আলু হয় তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। শোনো, এবার আমরা আলু লাগাবো। কম না, অনেক আলু লাগাবো। কেন গিন্নি, অনেক আলু দিয়ে কি করবে? কি করব মানে? বাজারে বিক্রি করব। বাজারে 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা করে। বাবা, নতুন আলুর এত দাম বেড়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, আলুর এত দাম তা তো আগে কখনো শুনিনি। বাজারে সবাই বলা বলি করছিল এবারে নাকি আলু চাষিরা টাকা রাখার জায়গায় পাবে না। তাহলে তো ভালোই হলো, চাষিরা এবার কটা টাকার মুখ দেখতে পাবে। ওগো চলো না, আমরাও আমাদের জমিতে আলু লাগাই। গিন্নি, আলুর চাষ করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়। যেমন তেমন করে চাষ করলে আলুতে লাভ পাওয়া যায় না গো। সব ফসলে বেশি বেশি পানি আর বেশি বেশি সার দিলেই তো ফসল ভালো হয়। শোনো গিন্নি, মুখে বলা যত সহজ, কাজ করে দেখানো ততটাই কঠিন। কৃষিকাজ যদি অত সহজ হতো তাহলে যে কেউ করতে পারতো গো। তোমাকে বাদ দিয়ে বাকিরা সবাই বেশি বেশি ফসল ফলাতে পারে, শুধু তুমি পারো না। শোনো গিন্নি, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই ভালো। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমার এই অল্পতে তুষ্ট ভাবাটাই আমাদের পিছিয়ে রাখে, আর এই জন্যই তো আমরা সেই গরিব হয়ে আসি। আর বাকিরা বাকিরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। গিন্নি, এত লোভ ভালো না। প্রবাদটা জানো তো, অতি লোভে তাঁতি নষ্ট। অত বকো না তো,
এবার আমি আলুই লাগাবো, ব্যাস। তোমার আর কোনো কথাই শুনবো না। তোমার যা ভালো লাগে করো, হিতে বিপরীত হলে আমার কাছে কাঁদতে কাঁদতে এসো না, কিন্তু একদমই আসবে না বলে দিলাম। তুমি যাই বলো না কেন, আমি তো আলুই লাগাবো। আলু লাগিয়ে এবার আমি অনেক টাকার মালিক হব। আমি অনেক বড় লোক হব। শেষ পর্যন্ত আলু লাগানো হলো। প্রথম কয়েকদিন আলুর গাছগুলো সুন্দর সবুজই ছিল। মিনা তখন প্রতিদিন পাশের জমি দেখতে যেত। গনি চাচার গাছগুলো একটু বেশি সবুজ দেখলে তার মুখ ভার হয়ে যেত। কি গো রবির বউ, মুখ ভার করে আমার জমির দিকে কেন তাকিয়ে আছো? আপনার গাছগুলো কত সুন্দর আর সবুজ, আর আমার গাছগুলো এত সবুজ হয়নি কেন চাচা? আরে তোমারটাও সবুজ হবে, বাটিতে একটু জোয়েলেই হবে। দেখে নিও। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি আসছি চাচা। না 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 না, আমার আলু ক্ষেতটা আরো সবুজ চাই। এমন হলে হবে না। আমি মাঠের মধ্যে সব থেকে সেরা আলু ফলাবো। আমাকে আরো সার আর পানি দিতে হবে। রবির বউ, শুনলাম তুমি নাকি মাঠে আলু চাষ করতেছ। হ্যাঁ কাকা, ঠিকই শুনেছেন। কাকা দেখুন তো আমার আলুর কি অবস্থা। শোনো রবির বউ, চাষবাস করতে গেলে গাছে ঠিকঠাক পানি আর ঠিকঠাক সার দিলে ফলন বাড়ে। ঠিকঠাক ভাবে দেখাশোনা করো, দেখবা ভালো ফলন হবে। এত চিন্তা করো না। ধন্যবাদ চাচা, আমি গাছগুলো ঠিকঠাক যত্ন নেব। হারুর এই কথায় মিনার লোভে আগুন ধরিয়ে দিল। সে আর বোঝেনি যে ঠিকঠাক মানে কতটা। সে বুঝল শুধু বেশি পানি আর বেশি সার দিলে ফলন বেশি হবে। হোগো, বাজার থেকে আমাকে আরো কিছু সার এনে দাও তো। কেন গিন্নি, আরো সার দিয়ে তুমি কি করবে? আমার আলু খেতে আরো সার দিতে হবে। গিন্নি, আলুতে আর সার দেওয়া যাবে না। যা সার দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়ে গেছে। দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। এমন অল্প অল্প সার আর পানি দাও বলেই তো তোমার এত ফসল কম হয়। কিন্তু এবার আমি সেই ভুল করব না। এবার আমি মাঠে সেরা আলু ফলাবো। গিন্নি, তোমাকে কে বলেছে বেশি সার পানি দিলে ফলন বেশি হয়? ফসল ফলাতে গেলে প্রয়োজন মতো সার পানি দিতে হয়, না দিলে হিতে বিপরীত হয়। হ্যাঁ, তোমাকে বলেছি। নিজে তো চাষ করতে পারো না, আমাকে বেশি শেখাতে এসেছো। চত্ব সব। হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তুমি সব পারো। যাও, আজকের পর থেকে আমি আর কিছুই বলবো না। তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু লাভ না হয়ে যদি লোকসান হয় তখন কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। হ্যাঁ, দেখে নিও, এবার সারা গ্রামের মানুষের থেকে আমার আলুই সেরা হবে। আর একটা কথা বলে রাখি, আলু গাছ বেশি পানি সহ্য করতে পারে না। বেশি পানি দিলে আলু গাছ পচে যায়। তাই একটু হিসেব করে পানি দিও, কেমন? হিসেব করে দিও। ঠিক আছে, তোমার যা বলার তা তো বলা হয়ে গেছে। এবার আমার যা দরকার আমি সেটাই করব। মিনা রবির কোনো কথাই শুনল না। সে দিনে দুবার করে আলু খেতে পানি দিতে লাগলো, ঘন ঘন সার দিতে লাগলো। পাশের লোকজন দেখে বলল, রবির বউ, এতটা সার পানি দেওয়া ভালো না। আলুতে এত পানির দরকার হয় না। তোমার বুদ্ধি আমি বুঝতে পেরেছি। আমাকে নিষেধ করছো কারণ আমার আলুগুলো যদি তোমার আলুর থেকে ভালো হয়ে যায়, তাই না? এবার আমি কাউকে জিততে দেব না। এবার আমি সবার থেকে সেরা আলু ফলাবো। কি গো, শুনছো?
আলু খেতে বেশি পানি খাটে না গো, খাটে না। হ্যাঁ শুনেছি, আমি মাথায় রাখবো। আমার আলু সবার চেয়ে বড় হবে। এইবার সবার থেকে বেশি দামে আলু আমি বিক্রি করব। আমাকে কেউ থামাতে পারবে না। এভাবেই পার হলো কয়েকদিন। কয়েকদিন পর থেকেই মাঠে পচা আলুর গন্ধ ছড়াতে লাগলো। গনি মাঠের পচা আলুর গন্ধের কথা রবিকে এসে বলল। রবি, তোর বউয়ের আলুর ক্ষেত থেকে কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে। তুই একবার মাঠে গিয়ে ক্ষেতটা দেখে আসিস তো। কি আর দেখবো বলতো ভাই, আমার গিন্নি আমার একটা কথাও শোনে না। নিজের মতো করে আলু চাষ করছে। ও যা পারে করুকে, আমি কিছু করব না, কিচ্ছু না। ঠিক আছে, তোদের যা ইচ্ছে কর। আবার বলার দরকার আমি বলে গেলাম। কি ব্যাপার গিন্নি, তোমার আলুর ক্ষেত থেকে দেখি বাজে গন্ধ আসছে। লোকেরা তো বলার জন্য বাড়ি বাড়ি চলে যাচ্ছে আমার। কি বলো, গন্ধ বেরুচ্ছে মানে? হ্যাঁ, গনি মিয়া তো তাই বলে গেল। কই, সেটা তো আমি টের পাইনি। আমি এক্ষুনি মাঠে গিয়ে দেখছি। হিস, আসলেই তো গন্ধ বেরুচ্ছে। কিন্তু এমন গন্ধ কেন বেরুচ্ছে? মনে হচ্ছে সার একটু কম পড়ে গেছে। আর একটু সার দিলে গন্ধ বের হওয়া ঠিক হয়ে যাবে। পরদিন মিনা আরো সার দিল। তখনই গাছগুলো হলুদ হতে শুরু করলো। কয়েকটা গাছ গোড়া থেকে পচে গেল, আর গাছের পাতা সব হলুদ হয়ে আলু গাছগুলো নেতিয়ে পড়ল। পরদিন সকালে মাঠে গিয়ে মিনা দেখল তার সবুজ আলুর ক্ষেত হলুদ হয়ে মাটিতে পড়ে আছে। হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো গো! আমার সব আলু গাছ এইভাবে পড়ে আছে কেন? এই আলুর চাষ করতে গিয়ে আমি আমার কত টাকা শেষ করেছি। এখন আমার কি হবে? আমার কি হলো? মাঠ থেকে মনে হচ্ছে গিন্নির কান্নার আওয়াজ আসছে। তাহলে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো নাকি? গিন্নি, কি হলো? এমন করে কাঁদছো কেন? ওগো, আমি তোমার কথা না শুনে লোভ করতে গিয়ে দেখো আমার আলু খেতে কি অবস্থা করেছি।